হ্যালো, ওয়েলকাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কি আমরা ট্রু ফলস নট গিভেন এর একটা ইন ডেপথ আজকে ক্লাস করব। এবং আজকে আমরা উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মেকানিজম অফ ট্রু ফলস নট গিভেন। কারণ ট্রু ফলস নট গিভেন এটা এত গুরুত্বপূর্ণ কোশ্চেন্স আইএলটিএস এক্সামে, যেটা না জানলে আসলে বেসিকলি কিছুই জানা হয় না। ব্যাপারটা এরকম। অর্থাৎ আপনি যদি কেউ মনে করেন সবগুলো ট্রু দিয়ে আসবো, ট্রু দিয়ে এসে অ্যান্সার করব আমি, তাহলে কিন্তু এটা আসলে ভুল হবে। আপনাকে আসলে ট্রু ফলস নট গিভেন এর মেকানিজমটা অবশ্যই অবশ্যই শিখতে হবে। তার আগে আমাকে একটু বলে দিতে হবে যে আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ইয়েস অর নো? শোনা যদি যায় তাহলে একটু ইয়েস বলতে হবে। আচ্ছা, ফাইন। তাহলে আমাদের রেকর্ডিং নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে আমরা স্টার্ট করলাম ক্লাস। হ্যাঁ, চলেন। তো ট্রু ফলস নট গিভেন, হোয়াট ইজ ট্রু? আপনি যদি একটু ডিরেকশনটার দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন হোয়াট ইজ ট্রু। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটাকে আমরা বলবো কি অ্যাগ্রিস। ইফ দ্য স্টেটমেন্ট অ্যাগ্রিস উইথ দ্য ইনফরমেশন, অ্যাগ্রি করছে ইনফরমেশনের সাথে, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এই অ্যাগ্রিস কথাটার অর্থ কি সেটা কেমব্রিজ ইউনিভার্সিটি ডিকশনারি থেকে জেনে নেওয়া। চলেন যাই। আচ্ছা, কেমব্রিজ ইউনিভার্সিটি ডিকশনারি আছে, সেই ডিকশনারিতে এটা বলছে অ্যাগ্রি মানে হচ্ছে দিস থিংস। কেমন? সেটা হচ্ছে ওনারা বলছেন যদি দুইটা এবং মোর স্টেটমেন্ট, কিন্তু আমাদের এখানে আইএলটিএস এক্সামে মোর স্টেটমেন্ট হওয়ার সুযোগ নাই। কটা স্টেটমেন্ট হওয়ার সুযোগ আছে? দুইটা। অর্থাৎ একটা হচ্ছে কোশ্চেন্স এবং একটা হচ্ছে প্যাসেজ। আইডিয়াও এখানে নাই, সেট আপ নাম্বারসও নাই। আচ্ছা, অ্যাগ্রি করে। তা দুটো স্টেটমেন্ট যদি অ্যাগ্রি করে সেটা কিরকম? দে আর সেম, তার সেম হবে অথবা ভেরি সিমিলার হবে। এখন এই আলোচনাটা আমাদের করা দরকার, আসলে এটাকে ভেরি সিমিলার কিনা, ভেরি সিমিলার বা কতটুকু ভেরি সিমিলার। আচ্ছা, এখানে ভেরি সিমিলার কথার অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজের ভাষায় সেটাকে আমরা বলবো প্যারাফ্রেজ। এখন ভেরি সিমিলার বলতে কি বোঝায় সেটা হচ্ছে, সেটাকে বলা হলো প্যারাফ্রেজ। সে ফর এক্সাম্পল, আপনি যদি কখনো যান, গিয়ে আপনি যদি সার্চ দেন সেটা হচ্ছে কি প্যারাফ্রেজ মানে কি, দেখবেন যে একই কথায় লেখা আছে। প্যারাফ্রেজ মানে হচ্ছে ভেরি সিমিলার থিং। সো কাজেই এখানে ট্রু, এই ট্রুর হচ্ছে ডেফিনেশনটা কি এটা আপনাকে জেনে নেওয়া দরকার। ট্রু ডেফিনেশন হচ্ছে স্টেটমেন্ট দুইটা এগ্রি করবে, এবং আইএলটিএস এক্সামে এটা হবে কি সেম অথবা প্যারাফ্রেজড। তার মানে এখান থেকে একটা জিনিস বের করে আনা যায়। সে বের করে আনা যায় সেটা হচ্ছে কি, যে ট্রু বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্যারাফ্রেজ স্টেটমেন্ট হবে। অর্থাৎ ট্রু কখনো হুবহু আপনি পাবেন না। এবং মজার বিষয়, আমি এটা যখন প্রথম শিখি তারপর আমি একটু চেক করেছিলাম কেমব্রিজের বইগুলো, দেখলাম হ্যাঁ আপনি একটু চেক করেন যে ট্রু যে অ্যান্সার গুলো হয় সেগুলো কখনো কিন্তু হুবহু থাকে না, এটা প্যারাফ্রেজ করে দেয়া থাকে। অলওয়েজ প্যারাফ্রেজ করে থাকে। তার বলে এখান থেকে আপনি একটা রং টিপস মাথার মধ্যে নিবেন না। রং টিপসটা হচ্ছে অনেকেই একদম বলে ফেলে ধাপাধাপ। সেটা হচ্ছে কি, সেটা ট্রু হবে যদি প্যারাফ্রেজ পাইলে ট্রু হবে। আমি আপনাকে এরকম অসংখ্য ফলস উত্তর দেখাতে পারবো যেগুলো প্যারাফ্রেজ করা আছে। ঠিক আছে, কাজেই ওইটা টিপস না। টিপস হচ্ছে, সেটা হচ্ছে ট্রুটা হচ্ছে প্যারাফ্রেজ থাকে। এর সাথে আরো একটা কথা থাকলো, ভাই নট গিভেনে প্যারাফ্রেজ থাকতে পারে, আর হচ্ছে ফলসও প্যারাফ্রেজ থাকতে পারে, বা ট্রুর ক্ষেত্রে স্পষ্ট এটা বলা যায়, এভিডেন্স সহ আছে। এবার আসেন, দিস ইজ কল ট্রু। কিন্তু একজন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হিসেবে আমার যেটা বলা উচিত, একটা ক্লিয়ার কনসেপ্ট দরকার আমাদের ট্রু এর। সেই ট্রুর ক্লিয়ার কনসেপ্টটা হচ্ছে ঠিক এরকম। হোয়াট ইজ ট্রু? আপনি যদি আপনাদের আজকে শীটের মধ্যে যান তাহলে দেখতে পাবেন যে ওখানে লেখা আছে যে হোয়াট ইজ ট্রু, পেজ নম্বর 1-এ। তো এইখানে ট্রু হতে গেলে এই বিষয়টাকে মাস্ট বি রাইট হতে হবে। মাস্ট বি রাইট কথাটার অর্থ কি, এটাও তো একটা গুরুত্বপূর্ণ তথ্য। সেটা হচ্ছে মাস্ট বি রাইট কথার অর্থ হচ্ছে 100%। আমি যদি বলি ইউ মে কাম, তুমি আসতে পারো, তুমি যেতে পারো, যাই হোক, কিন্তু ইউ মাস্ট কাম, তার মানে কিন্তু আপনাকে আসতেই হবে। ইট হ্যাজ টু বি 100%। তো মাস্ট বি রাইট মানে হচ্ছে 100% সত্য, অর্থাৎ কোনো কিছুর কোনো বাদ থাকবে না। এটাকে বলা হয় মাস্ট বি রাইট। যখন কোশ্চেন্স এবং স্টেটমেন্ট দুইটা ম্যাচ করার পর আপনি বলতে পারবেন
যে এটা মাস্ট বি রাইট, তখন এটা ট্রু হবে, তার আগে এটা ট্রু হবে না। আরেকটা মজার বিষয়, যখন আমরা ট্রু কোনো অ্যান্সার করতে চাই তখন আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি, ট্রু করতে গেলে আমাদের এই আলোচনার বিষয় আসে হলো এরকম, সেটা হচ্ছে আম, আমাকে আমরা অনেক সময় এভিডেন্স দিই, এক্সাম্পল দিই, দিয়ে ওটা বুঝাই দেই এটা ট্রু। একটা জিনিস যে ট্রু এটা বোঝানোর জন্য কিন্তু আপনাকে এই ধরনের জিনিসপত্র দেওয়া লাগবে, আপনাকে বলতে হবে যে এটা ট্রু। কেন ট্রু? কারণ এই যে আমার হাতে প্রমাণ আছে ভাই, এই যে নেন নেন নেন, এটা ট্রু। তো এটাই আইএলটিএস এক্সামের রিডিংও হয়। যখন কোনো একটা স্টেটমেন্ট রাইট হয় তখন দেখেন এটাকে সাপোর্ট দেয়া থাকে। কিভাবে সেটাকে সাপোর্ট দেয়া থাকে সেটা আমি একটু ডিসকাস করি। এটা আমরা, যদি আপনি উম, বইটার নাম হচ্ছে রিডিং স্কিলস, আইএলটিএস রিডিং স্কিলস, রেড কালার বুক, এবং ওটার রাইটারের নামটা আমি ভুলে গেছি। ওই বইটাতে এই বিষয়গুলো দেয়া আছে যে কোন কোন বিষয়গুলো থাকলে, সাপোর্ট দেয়া থাকলে এটাকে আমরা ট্রু বলবো। তো এখানে আমার কিছু অংশ তুলে এনেছি আপনাদের জন্য। একটা হচ্ছে এভিডেন্স, কোন স্টেটমেন্টের পরে যদি এভিডেন্স পাই এটা ট্রু, এক্সাম্পল পাইলে ট্রু, ফ্যাক্ট পাইলে ট্রু, রেজাল্ট পাইলে ট্রু, কন্ট্রাস্ট পাইলে ট্রু, কন্ট্রাস্ট মানে বিপরীত কথা, ওপিনিয়ন পাইলে ট্রু, অর সামথিং লাইক দিস, এই টাইপের কোনো কিছু। অর্থাৎ ট্রু কখনো এক লাইনে হয় না, ট্রুর পরে একটা সাপোর্ট দেওয়া থাকবে ওই লাইনটাকে। যখন সাপোর্ট দেওয়া থাকবে তখন আপনি 100% শিওর হয়ে যাবেন যে এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু, and this is the definition of true. সে ফর এক্সাম্পল, আমরা যদি এবার একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে আনি, চলেন একটা এক্সাম্পল দেখে আসি যে কিভাবে একটা স্টেটমেন্ট ট্রু হয়। দিস ইজ হোয়াট ইজ ট্রু, পেজ নম্বর 13 আমরা পাবো হোয়াট ইজ ট্রু, হোয়াট ইজ ফলস। তো হোয়াট ইজ ট্রুতে যদি আমরা যাই, দেখেন একটা স্টেটমেন্টকে আমরা বলছি ট্রু। তো কখন এটা ট্রু হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে কি দেখেন, দ্য নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং, মানে ট্রান্সপোর্টের যে চাহিদা সেটা কিন্তু বাড়ছে। এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস হওয়া সত্ত্বেও, মানে অনেক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আমাদের হয়েছে কিন্তু, কিন্তু এতে কি আমাদের আসলে ট্রান্সপোর্টটা, চাহিদাটা কমছে না বাড়ছে? এটা হলো কোশ্চেন্স এর কথা। প্যাসেজে কি বলে দেখেন, সুন্দর করে বলছে, যদিও মডার্ন ইনফরমেশন টেকনোলজি রিডিউস করতে পারে দ্য ডিমান্ড অফ ফিজিক্যাল ট্রান্সপোর্ট, টেলি ওয়ার্কিং এবং টেলি সার্ভিসের মাধ্যমে। এটা কিভাবে করতে পারে? ধরেন আপনি চায়নাতে এখন আছেন, হ্যাঁ, আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে আপনি কেউ একজন ফোনে ফোনে এই চায়না থেকে সফটওয়্যারে বলে দিল, আপনি এখানে সফটওয়্যার মেক করে ফেলবেন। তার মানে এখন ফিজিক্যাল ট্রান্সপোর্ট দরকার নাই, আমরা টেলি ওয়ার্কিং, টেলি সার্ভিসের মাধ্যমে এই মডার্ন ইনফরমেশন টেকনোলজি এটা ডিমান্ডটা কমাই দিচ্ছে, এখন আমার চায়না গিয়ে শিখতে হচ্ছে না। তো দ্য রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউস টু ইনক্রিজ, রিকোয়ারমেন্টটা কিন্তু বাড়ছে। এখানে দেখেন দ্য নিড মানে হচ্ছে রিকোয়ারমেন্ট, তারপরে এখানকার ট্রান্সপোর্ট 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 হুবহুব আছে, ইজ গ্রোয়িং, এখানে বলছে কন্টিনিউ টু ইনক্রিজ, একই সিনোনিম দিয়ে আছে। তো এতটুকু পরে আপনি এটা আসলে ট্রু করে দেন, আপনারা কিন্তু এটাই করেন, ট্রু করে দেন। পরীক্ষা হলে অনেক সময় এগুলো কাজ করে না, অনেক সময় আপনার মধ্যে কনফিউশন তৈরি হয়, তখন এই কনফিউশনটা আপনার দূর করা দরকার। এবং এই কনফিউশন দূর করতে গেলে আপনার একটাই উপায়, সেটা হচ্ছে রিয়েল জিনিস জানতে হবে। সেটা হচ্ছে কি, ট্রু অলওয়েজ সাপোর্ট করা থাকে। সে ফর এক্সাম্পল এখানে কি বলছে দেখেন, তারপরে দুই লাইনে সুন্দর করে বলা আছে, ফর প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট দা ডিটারমিনিং ফ্যাক্টরটা হচ্ছে স্পেকটাকুলার গ্রোথ ইন কার ইউজ। উনি আবার ট্রান্সপোর্ট যে চাহিদাটা বাড়ছে এটা বলতেছে, কিন্তু তার মধ্যে আবার বলতেছে খুব বেশি বেড়ে গেছে হচ্ছে কারের ব্যবহার। আবার দেখেন একটা দিচ্ছে কি, দ্য নাম্বার অফ কার অন ইউরোপিয়ান ইউতে 3 মিলিয়ন কার প্রত্যেক বছর বাড়তেছে 1990 থেকে 2010 পর্যন্ত বেড়েছে এটা। তার মানে এটা একটা এক্সাম্পল বা ফ্যাক্ট বা এভিডেন্স আপনাকে দিয়ে দেওয়া হলো, দিয়ে প্রমাণ করে দেওয়া হলো যে এই অ্যান্সারটা ট্রু। বুঝেন কিন্তু? তাহলে এইখানে পরে যে ট্রু হয়ে যায় তা না, ট্রুকে সাপোর্ট দেওয়া থাকে, এই যে নিচে সাপোর্ট দেওয়া আছে এই ট্রু স্টেটমেন্টটাকে। কখনোই ট্রু এক লাইনে উত্তর হয় না, ট্রু দুই তিন লাইন মিলে দেখবেন যেটা সাপোর্ট দিয়ে দিয়ে এটাকে কি করা হয়, অ্যান্সার করাটা হয়, এটাকে দাঁড় করানো হয় একটা জায়গায়। সো এটা হচ্ছে ট্রু চেনার উপায়, এবং এটা হচ্ছে ট্রু ডেফিনেশন। ট্রু ডেফিনেশনটা কি আমরা আরেকবার দেখে আসি।
ট্রু বলতে আমরা যে বিষয়টা বুঝবো, ট্রু হচ্ছে মাস্ট বি রাইট, মাস্ট বি মানে 100% রাইট স্টেটমেন্টটা, এবং এটা অলওয়েজ সাপোর্টেড থাকবে এভিডেন্স, এক্সাম্পল, ফ্যাক্ট, রেজাল্ট, এই টাইপের জিনিস দিয়ে এটা অলওয়েজ সাপোর্টেড থাকবে। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ট্রু। এবার আমরা চলেন আমরা একটু আসি হোয়াট ইজ ফলস। আচ্ছা, আপনারা কিন্তু এই গ্রুপে জয়েন করতে পারেন যদি এই টাইপের ইনফরমেশন পাবেন, এবং এই ভিডিওটাও পাবেন, অথবা এই ওয়ালেও যেতে পারেন, সেটাই হোক। ট্রু ফলস নট গিভেন, আমরা যদি এখানে একটু আসি, সেটা হচ্ছে ফলস কাকে বলে। ফলস জানতে গেলে আমাদের এই ওয়ার্ডটা সম্পর্কে জানতে হবে। ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন। এখন কন্ট্রাডিক্টস কথাটার অর্থ কি? চলেন কেমব্রিজ ইউনিভার্সিটির ডিকশনারিতে আমরা একটা সার্চ দিলাম, দেওয়ার পর যেটা ভেসে আসলো সেটা হচ্ছে, দেখেন তাকান, অর। অর ভেসে আসছে, অর মানে হচ্ছে দুইটা, ড্যাশ অর ড্যাশ। তার মানে এখান থেকে একটা জিনিস খুব ক্লিয়ার, ডেফিনেশন জানতে গেলে এটা বলতে হবে ফলস আসলে দুই ভাবে হয়। কিভাবে হয়? অপোজিট। কোশ্চেসে যেটা দেয়া আছে, প্যাসেজে যেটা দেয়া আছে, এই দুইটা হলো অপোজিট হবে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কোশ্চেন। আর তারপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা এত বেশি ডিফারেন্ট কোনো কিছু থাকে, এটা মাস্ট বি রং হয়ে যাবে। তাহলে ফলসের সংজ্ঞা কি ভাই? ফলসের সংজ্ঞা হচ্ছে দুইটা, ফলস হচ্ছে অপোজিট, আর একটা হচ্ছে মাস্ট বি রং। এত বেশি ডিফারেন্ট যেটা মাস্ট বি রং, এটা একটু বোঝা একটু কঠিন। কোনটা বোঝা কঠিন? যেমন আমরা এইটা খুব সহজে বুঝতে পারি, যেমন হচ্ছে এই যেটা, মানে এই অপোজিটটা আমরা সহজে বুঝতে পারি, কিন্তু পরেরটা এটা বোঝাটা কিন্তু অনেক বেশি কঠিন। আর এখানেই লুকিয়ে আছে ফলস ভার্সেস নট গিভেন এর পার্থক্যটা। এখানেই আপনার এটা মানে ইয়া করা আছে, মানে লুকিয়ে আছে আমি বলবো। তো চলেন আমরা এই জিনিসটাই ভালো করে বুঝতে হবে, যে কোনটা অপোজিট আর কোনটা হচ্ছে হলো কি এত বেশি ডিফারেন্ট যে মাস্ট বি রং। এটা আমরা একটু একটা আমাদের শীট থেকে আমরা সলভ করবো। লেটস গো। দিস ইজ, আমরা যদি এখন এখানে একটু আসি, দেখেন এখানে আমরা তো জানলাম যে হোয়াট ইজ ফলস। ফলস হচ্ছে একটা হলো অপোজিট হবে, আর একটা হচ্ছে এমন কিছু থাকবে যে এটা হলো সো ডিফারেন্ট দ্যাট মাস্ট বি রং। তাহলে আমাদের এখানে যদি আমরা একটু দেখি এটা, তাহলে আমাদের যেটা এটা সলভ করতে গেলে যেটা হবে, কি বলছে দেখেন, টু রিডিউস প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্ট কমানোর জন্য, দেখেন এখানেও বললাম টু রিডিউস প্রোডাকশন কস্ট কমানোর জন্য, সাম ইন্ডাস্ট্রিজ মানে কিছু ইন্ডাস্ট্রিজ হ্যাভ বিন মুভড ক্লোজার, মানে তারা হচ্ছে ক্লোজ হয়ে যাচ্ছে। তো এখানেও আমাদের রয়েছে যে সাম ইন্ডাস্ট্রিজ, এই যে সাম ইন্ডাস্ট্রিজ ইজ হান্ড্রেড অর ইভেন থাউজেন্ডস অফ কিলোমিটার অ্যাওয়ে। অ্যাওয়ে মানে কি? দূরে। তাহলে এখানে বললো মুভ ক্লোজার, আর এখানে বলতেছে অ্যাওয়ে। এখন আমাকে আপনি বলেন তো, এটা কি মাস্ট বি রং হবে নাকি এটা অপোজিট হবে? গুড, এটা হবে হচ্ছে হলো অপোজিট। কারণ হচ্ছে একটা জিনিস ক্লোজ হয়ে যাচ্ছে, একটা জিনিস হচ্ছে মুভ অ্যাওয়ে হয়ে যাচ্ছে, তাহলে মানে এটা হলো অপোজিট। তাহলে দিস ইজ ফলস, এই অ্যান্সারটা ফলস, কিন্তু কোন টাইপের ফলস? এটা হচ্ছে অপোজিটের ফলস। তো চলেন দেখি আমরা সামথিং দেয়া আছে কিন্তু এটা রং হয়ে গেছে, এটা কেমন হতে পারে? এটার জন্য আমি একটা বাংলা উদাহরণ আপনাদের পাশে আমি একটু শেপ আপ করি। দেখেন, আমি একটু বলি, বড় করি। I I went to new market today. এটা কোয়েশ্চেন্স। I went to new market today. তো এটা যদি আমাদের কোশ্চেন্স হয়,
তাহলে আমরা যদি একটা প্যাসেজ লিখি, ধরেন আই ওয়েন্ট টু কসেস নিউ মার্কেট টুডে। এখন আমি যদি প্যাসেজ লিখতে চাই, সেই ফর এক্সাম্পল, চলো আমরা প্যাসেজ লিখে টেক্স আই ওয়েন্ট টু উত্তরা টুডে। ঠিক আছে, তাহলে এটা দুইটা আলোচনা হলো, আই ওয়েন্ট টু উত্তরা টুডে আর হচ্ছে আই ওয়েন্ট টু নিউ মার্কেট টুডে। এখন দেখেন ভাই, এখন দেখেন আমি আজকে গেছিলাম হচ্ছে নিউ মার্কেট, বলা নাই কিন্তু কখন গেছি। আচ্ছা, এটা কি সম্ভব না যে আমি সকালবেলা নিউ মার্কেট গেছি, তারপরে ওখান থেকে আবার উত্তরা গেছি? যদিও ঢাকা যে তোমার জ্যাম লাগে, এটা শুনতে অসম্ভব লাগতেছে, তারপরও নিউ মার্কেটে আমি আজকে সকালবেলা গিয়েছি, আবার উত্তরাতে গেছি। তো আমার পক্ষে যাওয়া সম্ভব কিনা, ইয়েস অর নো বলেন। তার মানে এই যে আমরা সামনের যে কথাটা বললাম, আই ওয়েন্ট টু নিউ মার্কেট টুডে আর আই ওয়েন্ট টু উত্তরা টুডে, এটা কিন্তু আংশিক ফলস, মানে মেই বি ফলস। এটা কিন্তু মাস্ট বি ফলস না, মাস্ট বি রং না। আচ্ছা, এটা কিন্তু মাস্ট বি রং না, এটা কিন্তু মেই বি রং। এই যখনই মেই বি রং হবে তখন এটা হয়ে যাবে নট গিভেন, আর যখন হচ্ছে মাস্ট বি রং হবে তখন এটা হবে ফলস। তাহলে আমি যদি আবার এখানে কিছু কথা যোগ করে দেখেন, আই ওয়েন্ট টু নিউ মার্কেট টুডে অ্যাট, যোগ করে দিলাম 4 o'clock, 4 p.m. চারটা, এটা আপনার কোয়েশ্চেন্স। প্যাসেজের মধ্যে আছে আই ওয়েন্ট টু উত্তরা টুডে অ্যাট 4 p.m. দেখেন এখানে কিন্তু এখন প্যাসেজের মধ্যে আপনি এটা দাবি করতে পারবেন না যে আরে ভাই প্যাসেজের মধ্যে তো নিউ মার্কেটে কোনো আলোচনাই নেই, না থাকুক কোনো সমস্যা নাই, বাট এটা ফলস। কেন ফলস? কারণ হচ্ছে ওই 4টার সময় যেহেতু সে নিউ মার্কেটে ছিল এই কথা বলছে, কিন্তু 4টার সময় তো ভাই সে উত্তরা, তাহলে তো এটা কোনোভাবেই সে নিউ মার্কেটে থাকতে পারে না। তাহলে প্যাসেজের মধ্যে এত ডিফারেন্ট কিছু দেয়া আছে, সেই কারণে আমাদের স্টেটমেন্টটা মাস্ট বি ফলস হয়ে গেছে, মাস্ট বি রং হয়ে গেছে, আর তাই এটা হচ্ছে ফলস। এটা একটা খুবই গ্রেট কনসেপ্ট। সেটা হচ্ছে কি, যে ফলস কিভাবে হয় এটা অনেকে জানেই না। আচ্ছা, ফলস হয় ঠিক এইভাবে। ফলস দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে অপোজিট, যেটা আসলে বাঙালি এটাই বোঝে। আর একটা হচ্ছে কি, এমন কিছু ডিফারেন্ট কিছু দেয়া আছে যে কারণে আপনার কোশ্চেনটা কি হয়ে যাবে, মাস্ট বি রং হয়ে যাবে, মাস্ট বি রং হয়ে যাবে। তাহলে আপনার এটা হবে ফলস। তাহলে এখান থেকে আমরা একটা সংজ্ঞায় আসি, নট গিভেন কোনটা? নট গিভেন হচ্ছে হলো মেবি রাইট, মেবি রং, মেবি রাইট মেবি রং, এটাকে আমরা বলবো হচ্ছে হলো নট গিভেন। তাহলে কনসেপ্ট ভেরি ক্লিয়ার। মাস্ট বি রাইট হলে হচ্ছে হলো এটা সাপোর্ট দেওয়া থাকলে এটা হচ্ছে হলো ট্রু। তারপর হচ্ছে মাস্ট বি রং হতে পারে, অথবা এমন কিছু দেয়া আছে যে কারণে আসলে কথাটা মাস্ট বি রং হয়ে যাচ্ছে বা অপোজিট, তাহলে হচ্ছে হলো কি ফলস। আর হচ্ছে মে বি রাইট, মে নট বি রাইট, মে বি রং, মে নট বি রং, মে নট মানে কি হতে পারে, তখনই নট গিভেন। এটাই হচ্ছে হলো ট্রু ফলস নট গিভেন এর বেসিক কনসেপ্ট। এবার আমরা যদি এখানে একটু আসি, দেখেন আমরা একটা এক্সাম্পলে যাই। দেখেন এখানে কি বলতেছে, মুর বিগান, সে পড়াশোনা করা শুরু করেছিল স্কাল্পচার ফার্স্ট টার্মে লিডস স্কুল অফ আর্ট। এখন আমি এটা একটা দাগাই, এটা তার ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারকে আমি 3টা সেমিস্টারে ভাগ করলাম, 4টা সেমিস্টারে ভাগ করি, কারণ এটা তো ইউএসএ তে পড়তে গেলে 4টা সেমিস্টার আছে। 1 2 3 4, 4টা সেমিস্টার আছে। হ্যাঁ, তো এখানে বলছে কি, এই পুরো জায়গাতে সে কি পড়ছে, স্কাল্পচার পড়ছে, এটা তার ফার্স্ট ইয়ার। এখানে বলতেছে কি, মোর এনরোলড অ্যাট দ্য লিডস স্কুল অফ আর্ট। মুর এখানে পড়াশোনা করেছিলেন যখন সে এখানে 2 বছর পড়াশোনা করেছিল। ইন হিজ ফার্স্ট ইয়ার, তার প্রথম বছরে সে মোস্ট অফ হিজ টাইম ড্রয়িং এর পিছনে পার করছে।
ব্যাপারটা বুঝেন, আপনারা কিন্তু এটা দেখে বলে দেন যে ফার্স্ট, আরে ফার্স্ট ইয়ারে তো সে স্কাল্পচার করছে, আর এখানে তো আছে ফার্স্ট ইয়ারে সে ড্রয়িং করছে, কেন রে ভাই? ড্রয়িং এর পাশাপাশি কি স্কাল্পচার করতে পারেন না? এখানে তো কোথাও বলে নাই এই পর্যন্ত যে হলো আপনি স্কাল্পচার সে পড়ে নাই কি পড়ছে, এই ব্যাপারটা কোনো আলোচনাই করেনি। আর বলছে মোস্ট অফ দ্য টাইম ড্রয়িং করছে, তার মানে এই সেমিস্টারে ড্রয়িং, এই সেমিস্টারে ড্রয়িং, এই সেমিস্টারে ড্রয়িং, মোস্ট অফ দ্য টাইম ড্রয়িং। এই সেমিস্টার তো বাদ আছে রে ভাই, এই জায়গায় সে স্কাল্পচার করে থাকতে পারে না? অবশ্যই পড়ে থাকতে পারে। এই পর্যন্ত যদি পড়ে আপনি উত্তর করেন, তাহলে অ্যান্সারটা হবে নট গিভেন। কারণ এটা হলো মেবি রাইট বা মেবি রং। হ্যাঁ, যেহেতু মোস্ট অফ দ্য টাইম ড্রয়িং পড়ছে, তাহলে মনে হয় সে স্কাল্পচার পড়ে নাই, মনে হয়, তার মানে নট গিভেন। কিন্তু পরের লাইনে গিয়ে অ্যান্সারটা ফলস হয়ে গেল। কখন? পরের লাইনটাই পড়ি আমরা, চলেন। যদিও সে স্কাল্পচার পড়তে চেয়েছিল, কিন্তু সেকেন্ড ইয়ার পর্যন্ত তার কোনো টিচারই নেই, সেকেন্ড ইয়ার পর্যন্ত। তার মানে সে সেকেন্ড ইয়ার পর্যন্ত সে কি পড়তে পারে নাই? স্ট্রাকচার পড়তে পারে নাই। এইবার এখানে এসে অ্যান্সারটা ফলস হয়ে গেছে। এটা এমন ডিফারেন্ট কিছু দেয়া আছে যে কারণে অ্যান্সারটা ফলস হয়ে গেল। এটা মাস্ট বি রং হয়ে গেল। মাস্ট বি রং হওয়ার কারণে অ্যান্সারটা ফলস। ফলস দুই ভাবে হতে পারে, একবার একটা হলো অপোজিট, একটা কি মাস্ট বি রং। দিস আর দ্য বেসিক থিংস অ্যাবাউট ফলস ডেফিনেশন। এবার আসে নট গিভেন এবং ফলস নিয়ে আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, ট্রু এবং নট গিভেন। লেটস গো। এটা আপনাদের মধ্যে প্যাচ লাগবে। যেমন কোয়েশ্চেন্স, ছোট করে একটু দেখাই। হি রানস, রহিম লিখি, নাম লিখলে ভালো হয়। রহিম করিম দিস, আমি ইংরেজি শিখা শুরু। রহিম রানস ইন দ্য মর্নিং, এভরি ডে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। রহিম রানস এভরি ডে ইন দ্য মর্নিং, এটা কোয়েশ্চেন্স। এবার যদি আমরা প্যাসেজে চলে যাই, হ্যাঁ চলেন, প্যাসেজ লিখলাম। টেক্সট, রহিম রানস every day in the morning slowly. রহিম রাজ slowly every day in the morning। এখন আমার কাছে যেটা বিষয়, এখন আমি যদি কোশ্চেনটা একটু আমরা যদি আমরা একটু দেখি, দেখেন এটা হচ্ছে কোশ্চেন্স। কোশ্চেন্সে বলছে রহিম রান এভরিডে। আচ্ছা, রহিম প্রতিদিন দৌড়ায় সকালবেলা, এটা প্যাসেজের মধ্যে আছে কিনা? আছে রে ভাই। তাহলে অ্যান্সার কি? ট্রু। তাহলে এই স্লোলি আমার দেখার দরকার নেই, আছে ট্রু। কিন্তু এইটাই আমি নট গিভেন বানাই দেবো। কিভাবে বানাই দেবো দেখেন, আমি যদি এটাকে টেক্সট করি, আর এটাকে আমি কোশ্চেন্স বানাই। এখন দেখেন রহিম রান স্লোলি এভরিডে ইন দ্য মর্নিং। এখন আপনি দেখেন এই কোশ্চেন্স এর মধ্যে স্লোলিটা অতিরিক্ত হচ্ছে, কোশ্চেন্স এর মধ্যে অতিরিক্ত হচ্ছে, কারণ রহিম দৌড়ায় এটা আমরা জানি, সকালবেলা দৌড়ায় এটাও আমরা জানি, কিন্তু রহিমকে স্লোলি দৌড়ায় নাকি ফাস্ট দৌড়ায় এটা বিষয়ে কোনো ইনফরমেশন আমরা প্যাসেজের মধ্যে পাচ্ছি না। দ্যাটস হোয়াই এটা অ্যান্সার নট গিভেন। তার মানে আপনার জন্য বসকে, বস হচ্ছে কোশ্চেন্স, কোশ্চেন্স হচ্ছে বেস লাইন। এই কোশ্চেসটা ধরে আপনাকে প্যাসেজটা যাচাই করতে হবে, প্যাসেজ ধরে কোশ্চেসটা যাচাই করতে হবে না। খুবই ইম্পর্টেন্ট টিপস বলেন, আর প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন। টিপস না, দিস ইজ ইনফরমেশন। সো আপনাকে অলওয়েজ বেস লাইন ধরতে হবে কোশ্চেন্স। দিস আর দ্য ডেফিনেশন। এটা হচ্ছে রিয়েল ডেফিনেশন অফ ট্রু ফলস নট গিভেন, যেখানে কোনো টিপস টেকনিক কোনো কিছু কাজ করবে না। দেখবেন যে একটা টিপস এক জায়গায় কাজ করছে আর এক জায়গায় কাজ করছে না। আমি আজকে যেটা বললাম, এটা যদি কোনোদিন মিথ্যা হয় আমাকে বইলেন, কারণ এটা মিথ্যা হইতে পারে না। দিস লেকচার ইজ কপিড, আমি যে লেকচারটা দিলাম কিন্তু বাংলা ভাষায় দিলাম। দিস লেকচার ইজ কপিড ফ্রম ওয়ার্ল্ড রেন আইলস এক্সপার্ট ফ্রম পলিন কালেন, ওখান থেকে কপি করে আমি এই লেকচারটা দিলাম। ওকে, সো যিনি আসলে কেমব্রিজ অফিসিয়াল বইটা লেখছে, তো
দিস আর দ্য বেসিক থিংস অ্যাবাউট দ্য ট্রু ফলস অ্যান্ড হচ্ছে হলো নট গিভেন। ওকে, আচ্ছা আমাকে শোনা যায় কিনা? ইয়েস। তাহলে একজন বলছিলেন একটু শুনতে অসুবিধা হচ্ছে, তাহলে আমার মনে হয় আপনার ওখানে আপনার নেটওয়ার্কটা চেক করতে হবে। লেটস গো। এবার আমরা ট্রু ফলস নট গিভেন রিলেটেড কিছু স্কিলস নিয়ে ডিসকাস করবো, প্রিটি মাচ কিছু বিগ স্কিলস। হ্যাঁ, যেমন হচ্ছে এই স্কিলসটার নাম আমরা দিব হচ্ছে কোয়ালিফাইং ওয়ার্ডস। কোয়ালিফাইং ওয়ার্ডস, কোয়ালিফাইং ওয়ার্ডস গুলো আসলে বেসিকলি কি সেটা আমরা যদি একটু বলি, সেটা হচ্ছে দেখেন, কোয়ালিফাইং ওয়ার্ড গুলোকে আমরা চারটা ভাগে ভাগ করে ফেলতে পারি। হ্যাঁ, চারটা ভাগে যদি আমরা ভাগ করে ফেলি, যেমন একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ, এক দুই তিন চার, কেমন সেগুলো আমরা একটু দেখি। ধরেন একটা ভাগের মধ্যে আমি বললাম যে এটা হলো 100%। 100%, সে ফর এক্সাম্পল 100% বলতে আমরা কি বুঝি, যেমন অল। অল মানে কি, শুনবে সবাই, এভরিবডি মানে কি সবাই। তারপর অলওয়েজ, এগুলো সব কোয়ালিফাইং ওয়ার্ড। কিন্তু যেগুলোকে আমরা বলতে পারছি 100%, এটার কোনো ব্যতিক্রম নেই। এগুলোকে আমরা বলছি কি, যে হলো 100% ওয়ার্ড কোয়ালিফাইং। তারপরে আমরা এবার আর পরে আর কিছু আসি, চলেন। এবার আমরা দেখি যে হলো মোর দ্যান 50, বাট মোর দ্যান 50%, বাট লেস দ্যান 100। যেমন আমরা এই টাইপের ওয়ার্ড আমরা যদি আরো পাই, সেটা হচ্ছে হলো যেমন মোস্ট। মোস্ট মানে সবাই, অধিকাংশ, মেজরিটি। তারপরে ধরেন ম্যানি। ম্যানি এগুলো হচ্ছে সবই হচ্ছে হলো 50%, মানে মোর দ্যান 50%। আবার কোয়ালিফাইং ওয়ার্ড, আরো কিছু কোয়ালিফাইং ওয়ার্ড আছে, যেমন হচ্ছে আপনার, আমরা যদি এখন লিখি, এগুলো হচ্ছে লেস দ্যান 50%। লেস দ্যান 50%, যেমন আমি যদি বলি সাম, বলতে পারি সিভারাল। সিভারাল যদি সামের চেয়ে একটু বেশি। আর লিটল, এগুলো হচ্ছে সবই লেস দ্যান 50%। আর 0%, 0% কি, যেমন হচ্ছে নো বডি, নেভার, এগুলো হচ্ছে 0%। এগুলোকে আমরা বলবো হচ্ছে কোয়ালিফাইং ওয়ার্ড। এগুলো কিন্তু এক টাইপের কোয়ালিফাইং ওয়ার্ড। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আরো বেশ কিছু খুবই স্পেসিফিক কোয়ালিফাইং ওয়ার্ড আছে, যেগুলো আপনাকে শিখতে হবে, একটু ওয়ান বাই ওয়ান শিখতে হবে। এবং পরীক্ষা হলে এগুলো আবার হুবহু কমনও আসে, মানে এগুলোতে আপনার টেস্ট করা হয়। লেটস সি, আমরা এবার একটু দেখি। এইখানে আমাদের বলা হচ্ছে কি, এগুলো কিভাবে রোল প্লে করে দেখেন। রোল প্লে করাটা আমার রুলসটা হচ্ছে এরকম: যদি কখনো চেঞ্জ হয়ে যায়, গ্রুপ চেঞ্জ, এখান থেকে এই গ্রুপটা এই গ্রুপে চলে আসছে, তাহলে অ্যান্সার ফলস। যে কোনো গ্রুপ চেঞ্জ হলে, এইটা থেকে এইটা, অথবা এটা থেকে এইটা, অথবা এটা থেকে এইটা, গ্রুপ চেঞ্জ হইলেই অ্যান্সার ফলস। হাউ? যেমন আমাদের কোশ্চেন্স, অল স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, প্যাসেজের মধ্যে আছে মোস্ট স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। ধরেন এটা আছে হচ্ছে আপনার প্যাসেজের মধ্যে, ঠিক আছে। মোস্ট স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, আপনি এখন কি দিবেন রে ভাই উত্তর? তো টেনশনে আছেন? কোনো টেনশনের কিছু নাই, সব কিছু প্রেজেন্ট আছে। দেখেন, মোস্ট পড়ছে হলো এই গ্রুপের মধ্যে, আর অল পড়ছে হচ্ছে এই গ্রুপের মধ্যে। অর্থাৎ আমার গ্রুপটা চেঞ্জ হয়ে গেছে, সকল ইনফরমেশন ঠিক আছে, কিন্তু আমার গ্রুপ চেঞ্জ হয়ে গেছে। গ্রুপ চেঞ্জ হওয়ার কারণে অ্যান্সার ফলস। ক্লিয়ার? গ্রুপ চেঞ্জ, অ্যান্সার ফলস। আবার চলেন আমরা আরেকটা করি।
ধর কোশ্চেন ওইটাই থাকলো, মোস্ট। এবার আমরা মোস্টের জায়গায় এটা দিয়ে লিখলাম ভেরি ফিউ। ভেরি ফিউ স্টুডেন্ট আর প্রেজেন্ট টুডে। এবার দেখি আমরা, চলুন কি ঘটনাটা ঘটাইলো। মোস্ট, এটা তো নাই, এটা এটা আমাদের বাদ। এবার এবার নিচেরটা, অল স্টুডেন্টস আর প্রেজেন্ট। আচ্ছা, ভেরি ফিউ যেটা আছে সেটা কি আপনি 100%-এ ফেলবেন, নাকি এদিকে কোন কোন জায়গায় ফেলবেন এই ভেরি ফিউ কে, বলেন তো? গুড, এটা এইখানে যাইতে পারে, লেস দেন 50। ভেরি ফিউ স্টুডেন্ট প্রেজেন্ট ছিল, তার মানে গ্রুপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। গ্রুপ চেঞ্জ হয়ে গেছে, অ্যান্সার ফলস। নেক্সট আমরা আর একটা কোশ্চেন্সে আসি, টেক্সে আসি। স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। তো এখানে দেখেন কোনো মডিফায়ার নাই বা কোনো কোয়ালিফাইং ওয়ার্ড নাই। তার মানে আপনি কিন্তু 100% বলতে পারছেন না যে এটা অলের মধ্যে পড়ছে। এটা অল হতেও পারে, আবার কি নাও পারে। একটু আগে শিখলাম মে বি রাইট অথবা মে বি রং, এরকম ঘটনা ঘটে গেলে অ্যান্সার নয়। দিস ইজ কল কোয়ালিফাইং ওয়ার্ড। তো এই কোয়ালিফাইং ওয়ার্ড গুলোর ব্যাপারে সাবধান থাকতে হবে। এই কোয়ালিফাইং ওয়ার্ড গুলো যখন চেঞ্জ হয়ে যাবে, তখন অ্যান্সার এটা কি হয়ে যাবে, ফলস। আর যদি কোয়ালিফাইং ওয়ার্ড গুলো না থাকে প্যাসেজের মধ্যে, পড়ে বুঝতে হবে আছে কিনা, তাহলে অ্যান্সার হয়ে যাবে নট গিভেন। কোয়ালিফাইং ওয়ার্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফর মোর রিডিং ইম্প্যাক্ট অন আইএলটিএস। ইউনিট নাম্বার 3 আপনারা পড়ে নেবেন যে হোয়াট ইজ কোয়ালিফাইং ওয়ার্ড, এবং ওইখানে আপনার এই কিভাবে এটা রোল প্লে করে সেই বিষয়টা আলোচনা আছে আর কি। তো এটা হচ্ছে একটা স্কিলস, যে স্কিলসটা আপনার ডেভেলপ করতে হবে, করে আপনাকে ট্রু ফলস নট গিভেনের যুদ্ধে নামতে হবে, সেটা হচ্ছে কোয়ালিফাইং ওয়ার্ডস। এরকম আরো বেশ কিছু স্কিলস আছে। লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম কম্প্যারিজনের স্কিলস, কিভাবে কম্প্যারিজন রোল প্লে করে। আজকে দেখালাম আপনাদের কোয়ালিফাইং ওয়ার্ড, কিভাবে কোয়ালিফাইং ওয়ার্ড রোল প্লে করে। চলেন এবার কেমব্রিজের কিছু এক্সাম্পল দেখে আসি। নেক্সট পেজ, লেটস গো। ধরেন আমি এটা সলভ করবো, হ্যাঁ। তো এখানে কি বলছে, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, এটা দেখা যাচ্ছে যে মোস্ট ভিজিটর স্টার্টেড সার্চিং, অধিকাংশ ভিজিটর সার্চ করা শুরু করেছিল অন দা ওয়েবসাইট, ওয়েবসাইটে সার্চ করা তারা শুরু করেছিল বাই জিওগ্রাফিক্যাল লোকেশন। মানে তারা জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে তারা সার্চ করা কি করেছিল, শুরু করেছিল। এখন আমরা প্যাসেজে যাই, তাহলে আমাদের এখানে বুঝতে হবে কি, যখন আমরা এই যে একটা কোয়ালিফাইং ওয়ার্ড পাচ্ছি, সে কোয়ালিফাইং ওয়ার্ডটা হচ্ছে মোস্ট। গুরুত্ব দেন, এটা এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন দেন। ইজ দ্যাট মোস্ট, মনে মনে প্রশ্ন শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে, সবকিছু জিওগ্রাফির লোকেশন ফাইন্ড আউট করে, কিন্তু ইজ দ্যাট কি মোস্ট? পরে আসি আমরা। অন দা ওয়েবসাইট, ওয়েবসাইটে ভিজিটর ক্যান সার্চ ফর অ্যাক্টিভিটিস নট সললি বাই জিওগ্রাফিক্যাল লোকেশন। তারা শুধুমাত্র জিওগ্রাফিক্যাল লোকেশনই ব্যবহার করে না, বাট অলসো তারা কিন্তু পার্টিকুলার নেচার অফ অ্যাক্টিভিটিকে ইউজ করে তৈরি করে। তো আমার না এই বাট থেকে পড়ার কোনো দরকার নাই, কারণ এটা অতিরিক্ত ইনফরমেশন। আমার তো কোশ্চেন ওটা খুঁজতে পারে নাই, কোশ্চেন শুধু খুঁজতে বলছে জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে তারা সার্চ করে কিনা। এতটুকু পড়লে আমার কাছে মনে হয় অ্যান্সারটা ট্রু। কিন্তু বিষয়টা দেখেন, এইখানে এই লাইনটা যদি আমরা পড়ি, অন দ্য ওয়েবসাইট ভিজিটর ক্যান সার্চ ফর অ্যাক্টিভিটিস নট সলভড বাই জিওগ্রাফিক্যাল লোকেশন, কোথাও কি বলছে যে মোস্ট? ইয়েস আর নো বলেন তো চ্যাট বক্সে। কোথাও কি বলছে এটা অল? আপনি কি 100% শিওর এটা মোস্ট? নো, আপনি কিন্তু 100% নিশ্চিত না। তার মানে আপনি এই, এটা কিন্তু মোস্ট হতেও পারে, আবার কিন্তু নাও পারে। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে নট গিভেন। নট গিভেন, কারণ সবকিছুই দেয়া ছিল।
শুধুমাত্র মোস্টটা নাই। তাহলে এটাকে আমরা চলেন ফলস বানাই ফেলি। এই যে ভিজিটর ওয়ার্ডটা আছে না, ভিজিটর, তার ঠিক সামনে আপনি একটা ওয়ার্ড বসাই দেন, সাম। সাম ভিজিটর ক্যান সার্চ। এখন দেখেন প্যাচ লেগে গেছে। সাম অন্য গ্রুপে, সাম মানে কিছু, মোস্ট মানে কিন্তু অনেক বেশি। তার মানে এই দুটোর মধ্যে একটা কন্ট্রাডিক্ট তৈরি হলো। যখন এটা কন্ট্রাডিক্ট তৈরি হলো, এইবার অ্যান্সারটা হয়ে গেছে ফলস। আবার এই অ্যান্সারটাকে ট্রু কিভাবে করব আমি? এই সাম কাইটা এখানে লাগাই দিলাম মেজরিটি। মেজরিটি ভিজিটর ক্যান সার্চ ফর অ্যাক্টিভিটিস নট সললি বাই জিওগ্রাফিক্যাল লোকেশন। অধিকাংশ ভিজিটর এটা সার্চ দিতে করতে পারে। দ্যাট মিনস এবার এটা হয়ে গেল মেজরিটি এবং মোস্ট একই গ্রুপের জিনিস। এবার এটার উত্তর হয়ে গেছে ট্রু। এইভাবে কোয়ালিফাইং ওয়ার্ড গুলো একটা বিগ রোল প্লে করে আইএলটিএস এর ট্রু ফার্স্ট নট গিভেন কোশ্চেন্সে। আমরা আরো কিছু কোয়ালিফাইং ওয়ার্ড গুলো নিয়ে বাসায় যেগুলো আছে সেগুলো বাসায় করবেন। আর আরো কিছু কোয়ালিফাইং ওয়ার্ড গুলো নিয়ে আমরা একটু, আমার একটু বাসায় গেস্ট আসছে, দ্যাটস ওয়াই আমি 20 মিনিট পরে আবার আপনাদের সাথে ডিসকাস করবো। ইন দ্য মিন টাইম ইউ ক্যান গেট এ গুড ব্রেক অ্যাজ ওয়েল। তো 10টা 30 থেকে আবার আমাদের আলোচনা শুরু হবে। আবার ধরেন আমরা একটু কোয়ালিফাইং ওয়ার্ড নিয়ে ডিসকাস করছিলাম, এবং কোয়ালিফাইং ওয়ার্ড গুলো নিয়ে আমরা আরেকটু ডিসকাস করি। ধরেন আমি একটা কোশ্চেন্সে, এটা আমাদের ওয়ার্ল্ড ফেমাস প্লেয়ার সাকিব আল হাসানের একটা ছবি আঁকলাম। এরকম ধরেন ছবি একটা সাকিব আল হাসান। ওকে, ফাইন। সো সাকিবকে নিয়ে আমরা একটা কোশ্চেস লিখলাম। সাকিব আল হাসান ইজ দ্য অনলি প্লেয়ার হু প্লেইজ ইন দ্য আইপিএল। একমাত্র প্লেয়ার সাকিব আল প্লেইড বলে দিলাম, প্লেইড ইন দ্য আইপিএল, মানে সাকিব হচ্ছে একমাত্র প্লেয়ার যে হচ্ছিল আইপিএল খেলেছে বাংলাদেশের পক্ষে। এখন ধরেন এটা আপনার কোয়েশ্চেন। এখন প্যাসেজের মধ্যে 3 ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে: সাকিব, ম্যাশ, মুস্তাফিজ। এটা একটা প্যাসেজের সিচুয়েশন। আর একটা সিচুয়েশন প্যাসেজে হতে পারে সাকিব অ্যান্ড নোবডি। আর একটা সিচুয়েশন থাকতে পারে সাকিব। এখন আপনারা একটা বিষয়টা লক্ষ্য করেন, আমরা এখানে বললাম সেটা হচ্ছে সাকিব ইজ দ্য অনলি, সাকিব ইজ দ্য অনলি প্লেয়ার। তাহলে আমার প্রসেস করতে হবে এটা কে দেখেন, ইজ দ্যাট অনলি, ইজ সাকিব অনলি। এখন যদি প্যাসেজের মধ্যে থাকে সাকিব, ম্যাশ, মুস্তাফিজও আইপিএল খেলেছিল, তাহলে অ্যান্সার কি হবে বলেন? ইজ দ্যাট অনলি এর উত্তর কি? সাকিবই অনলি, নাকি সাকিব ছাড়া আরো কেউ খেলে? নো, সাকিব ছাড়া আরো অনেকে খেলে। কাজে এই অ্যান্সারটা হয়ে যাবে ফলস। আবার এখানে আসি, সাকিব অ্যান্ড নো বডি। তাহলে আমরা একটু প্রশ্ন করি, ইজ সাকিব অনলি, ইয়েস অর নো বলেন তো? নো, ইয়েস, হ্যাঁ, সাকিবই অনলি। এই টাইপের সিচুয়েশনে অ্যান্সার হবে ট্রু। এবার থার্ড ওয়ান আসি, ইজ সাকিব অনলি। এখানে শুধু সাকিব নিয়ে লেখা আছে, কিন্তু অন্য কারো নাম নেই। তার মানে সাকিব খেলে এটা সত্য, কিন্তু সাকিবই কি অনলি কিনা তা আমরা জানি না। কাজে সাকিব অনলি হইতেও পারে, সাকিব অনলি নাও হতে পারে। তো এরকম যখন সিচুয়েশন দাঁড়ায় যে সাকিব আসলে হইতেও পারে আবার নাও হইতে পারে অনলি, মানে আমি মেক শিওর 100% নিশ্চিত না, অ্যান্সার হবে নট গিভেন।
সো তাহলে আমরা একটু দেখি কখন অ্যান্সারটা ট্রু হচ্ছে, কখন ফলস হচ্ছে, আর কখন অ্যান্সারটা কি হচ্ছে, নট গিভেন হচ্ছে। ট্রু হচ্ছে যখন আমরা বলতে পারতেছি সাকিব ছাড়া আরো অনেক অল্টারনেটিভ আছে, তখন আমরা বলতে পারছি ফলস। ট্রু হবে কখন? সাকিব এন্ড নো বডি, তখন আমাদের কি হচ্ছে ট্রু। তারপর যখন সাকিবই শুধু, এটা আমরা নিশ্চিত করে সাকিব খেলে ভালো কিন্তু অন্য কেউ খেলে কিনা আমরা জানি না, এরকম যখন সিচুয়েশন দাঁড়ায় তখন এটাকে আমরা কি নিয়ে যাই? নট গিভেন। তাহলে এরকম একটা কোশ্চেন আপনাদের সামনে এখন আছে, দ্য সেমি অ্যারিড ল্যান্ড অফ দ্য সাহেল ইজ ফাউন্ড অনলি ইন মালি। এটা শুধুমাত্র মালিতে পাওয়া যায়। তাহলে আমরা একটু পড়ি, যে এইখানে একটু আমি একটু দাগাই দিই আপনাদেরকে। দিস ইজ আ গুড ডেসক্রিপশন অফ দি সেমি অ্যারিড ল্যান্ডস হুইচ অকুপাই, যেটা অকুপাই করে আছে, মাচ অফ দ্য ওয়েস্ট আফ্রিকান কান্ট্রিজ, অকুপাই মানে দখল করে আছে, অফ ম্যালি, ম্যারিটানিয়া, নাইজা অ্যান্ড চাঁদ। তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি, ইজ দ্যাট অনলি ফাউন্ড ইন মালি? অনলি ইন মালি, বলেন তো, ইয়েস অর নো বলেন তো। নো, এটা অনলি আসলে মালিতে পাওয়া যায় না। এটা পাওয়া যায় কোথায় কোথায়? নাইজার, চাঁদ থেকে শুরু করে আরো কিছু দেশে এটা পাওয়া যায়। কাজেই দিস অ্যান্সার হ্যাজ টু বি ফলস, এটা হয়ে যাবে ফলস। ওকে, কারণ হচ্ছে এখানে মালি ছাড়াও আরো অনেক দেশে এটা কি করা যায়? পাওয়া যায়। আবার এই অ্যান্সারটা আমরা একটু চেঞ্জ করি, চলেন। সেম সেম প্যাসেজ আমরা আবার এখানে পড়ি। দিস ইজ আ গুড ডেসক্রিপশন অফ দিস সেমি অ্যারিড ল্যান্ড which occupy much of the West Indian countries of Mali, যেটা শুধুমাত্র সেটা মালিতে আছে। তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারছি হ্যাঁ, এটা পাওয়া যায় মালিতে, কিন্তু ইজ দ্যাট অনলি? এটা কিন্তু আমরা বলতে পারছি না, কারণ মালিতে কিন্তু হইতেও পারে আবার কি নাও পারে। কাজে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে নট কি। অথবা আমরা মেক শিওর করে বলতে পারলাম না যে এটা আসলে মালিতে পাওয়া যায় কি মালিতে পাওয়া যায় না। দিস ইজ দ্য গেম ফর মালি। আপনারা যদি এই পেজটাই চলে যান, তাহলে পেজ নম্বর হচ্ছে, এই পেজটাতে আপনারা দেখতে পাবেন যে এখানে অসংখ্য অনলি নিয়ে কিছু প্র্যাকটিস আছে, যেগুলো সব কেমব্রিজের বই থেকে তুলে আনা। আপনারা এগুলো সলভ করবেন, আমি সব দিব। দ্য ট্রিস ফ্রম হুইচ কুইনাইন ইজ ডিরাইভ গ্রো অনলি ইন সাউথ আমেরিকা। যে ট্রি থেকে কুইনাইন হয়, সেই কুইটার জন্মগ্রহণ মানে জন্ম নেয়, মানে যে সুইটার নেটিভ হচ্ছে অনলি ইন সাউথ আমেরিকা। অনলি, তাহলে আপনার প্রশ্ন হবে কি, ইজ দ্যাট অনলি গ্রো ইন সাউথ আমেরিকা? কোশ্চেন্স। এবার আসি আমরা, দ্য ড্রাগ ইজ ডিরাইভড ফ্রম দ্য বার্ক অফ দ্য সিনাকোনা ট্রি। এই বার্ক থেকে এটা ডিরাইভ হয়েছে, নেটিভ টু সাউথ আমেরিকা। তার মানে এই ট্রিটা হচ্ছে সাউথ আমেরিকান নেটিভ। তাহলে এটা সাউথ আফ্রিকায় গ্রো করে কিনা? ইয়েস। ইজ দ্যাট অনলি? এটা কিন্তু নিশ্চিত না, কাজে অ্যান্সার নট গিভেন। এই উত্তরটা আমরা কিভাবে ফলস করতে পারি? আমরা এন্ড এর পরে লিখে দিলাম সাউথ আমেরিকা অ্যান্ড নর্থ আমেরিকা। এবার আমরা প্রশ্ন করলাম, ইজ দ্যাট অনলি ইন সাউথ আমেরিকা? তোর কি? নো, এটা সাউথ আমেরিকায় নয়, এটা সাউথ আমেরিকা ছাড়া নর্থ আমেরিকাও আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে তখন ফলস। এটাই হচ্ছে অনলির কাজ কারবার। কাজে আপনাদের এই অনলি ওয়ার্ডটা নিয়ে এটা আর একটা কোয়ালিফাইং ওয়ার্ড, যেটা আপনাদের কি থাকতে হবে? সাবধান থাকতে। অনলি, দেন এটাকে আমরা আর একটা কোয়ালিফাইং ওয়ার্ড বললাম, সেটাকে আমরা বলছি কি? অনলি। এর আগে যেটা নিয়ে আলোচনা করলাম সেটাও সেগুলো কোয়ালিফাইং ওয়ার্ড বা যেগুলো মডিফায়ার ছিল। এবার চলেন আমরা আর একটা কোয়ালিফাইং ওয়ার্ড নিয়ে প্র্যাকটিস করি, দেখে আসি। ওকে, আমি একটা সিকোয়েন্স মেক করি। দেখ, বাংলাদেশের ইতিহাসে সবার আগে আপনার যে মানুষটা আইপিএল খেলতে গেছে, সেই মানুষটার নাম হচ্ছে রাজ্জাক।
তারপরে আশরাফুল, তারপরে ম্যাশ, তামিম, সাকিব মোটামুটি একসাথেই, তাই মনে একটু আগে চলে গেছিল। তামিম, সাকিব, তারপরে মুস্তাফিজ, মিরাজও মনে হয় খেললো না। এইটা হচ্ছে মোটামুটি সিকুয়েন্স, নাকি মিরাজ খেলেনি, যাই হোক মুস্তাফিজ পর্যন্ত থাকে। এটা হচ্ছে মোটামুটি সিকুয়েন্স। এখন আমি যদি একটা সেন্টেন্স লিখি, ভাবে সাকিব ইজ দ্য ফার্স্ট বিডি প্লেয়ার হু প্লেইড ইন আইপিএল। এটা আপনার কোয়েশ্চেন। তো আমি যদি প্যাসেজের মধ্যে আপনাকে এইটা দিয়ে দিই, এই সিকোয়েন্সটা দিয়ে দিই, তাহলে আমি এদের প্রশ্ন করি, ইজ সাকিব ইজ দ্য ফার্স্ট, তো কি হবে বলেন? ইয়েস অর নো? নো। তাহলে অ্যান্সার হয়ে যাবে ফলস। এই লিস্টটা পাইলে আমার অ্যান্সারটা কি হয়ে যাবে? ফলস। কেন ফলস হবে? কারণ হচ্ছে সাকিব প্রথম না, বিশেষ করে আমরা দেখতেছি না সাকিব প্রথম না। সাকিব কোনোভাবেই প্রথম হতে পারে না, অন্য আরেকজন প্রথম। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার ফলস। এটা আমরা যদি নট গিভেন করতে চাই, কারণ হচ্ছে আম, এগুলো কোনোটাই দেওয়া নাই। বলা আছে সাকিব আইপিএল খেলেছে বাংলাদেশের পক্ষে, কি বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কথাটা বলা নেই। তাহলে কিন্তু আমরা বলতে পারি হ্যাঁ সাকিব খেলছে, কিন্তু সাকিবে কি ফার্স্ট? না ভাই, এটা কিন্তু হতেও পারে, আবার কি নাও হতে পারে। তাহলে অ্যান্সার নট। তাহলে ফার্স্ট এটা আর একটা ওয়ার্ড, আর একটা কোয়ালিফাইং ওয়ার্ড মনে রাখতে হবে। ফার্স্ট যদি আমরা মেক শিওর করতে পারি, তাহলে ইজ দ্যাট ফার্স্ট। যদি মেক শিওর করতে পারি তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? ফলস। না, তাহলে আমরা হয়ে যাবে ট্রু। আর যদি ফার্স্ট উনি ছাড়া যদি আরেকজন হয়, আর উনি যদি কোনোভাবে ফার্স্ট না হন, তাহলে অ্যান্সারটা হবে ফলস। আর উনি আসলে খেলছেন, কিন্তু আমরা বলতে পারছি না উনি ফার্স্ট কিনা, আমরা নিশ্চিত না, তাহলে কিন্তু অ্যান্সার নট গিভেন। ওই একই ঘটনায় মে বি রাইট, মে বি রং হলেই নট গিভেন, আর মাস্ট বি রং হলে ফলস, আর হচ্ছে হলো মাস্ট বি রাইট হলে অ্যান্সার ট্রু। থিওরি কিন্তু একটাই। এরকম কেমব্রিজে অসংখ্যবার আপনি ফার্স্ট ওয়ার্ডটা পাবেন। যেমন এখানে আমি দুটো কোশ্চেন নিয়ে আসছি, এগুলো একটু সলভ করি। কেমব্রিজের কোশ্চেন্স। মাইকেল ফ্যারাডে ওয়াজ দ্য ফার্স্ট পার্সন। মাইকেল ফ্যারাডে প্রথম ব্যক্তি ছিলেন যিনি পার্কিং এর অ্যাবিলিটি রেকগনাইজ করেছিলেন অ্যাজ এ স্টুডেন্টস অফ কেমিস্ট্রি। কেমিস্ট্রি স্টুডেন্ট হিসাবে তিনি প্রথম রেকগনাইজ করেছিলেন পার্কিং এর অ্যাবিলিটিটা। তাহলে আমরা প্রশ্ন করবো এখন, ইজ মাইকেল ফ্যারাডে ওয়াজ দ্য ফার্স্ট? মাইকেল ফ্যারাডে কি ফার্স্ট? উনি কি প্রথম পার্সন যিনি পার্কিং এর কেমিস্ট্রির অ্যাবিলিটি রেকগনাইজ করেছেন? চলেন প্যাসেজটা পড়ি। অ্যাজ এ স্টুডেন্ট অফ দ্য সিটি অফ লন্ডন স্কুল, পার্কিন বিকাম, খুবই কেমিস্ট্রির প্রতি তার হচ্ছে আগ্রহ খুবই বেশি ছিল। হিজ ট্যালেন্ট অ্যান্ড ডিভোশন টু দ্য সাবজেক্ট ওয়ার পারসিভ বাই হিজ টিচার। মানে তার হচ্ছে হলো টিচারকে দ্বারা তার হচ্ছে হলো ওই বিষয়টা সে প্রথম বুঝতে পেরেছিল। তার নাম ছিল থমাস হল। তিনি এনকারেজ করেছিলেন তাকে অ্যাটেন্ড করতে সিরিজ অফ লেকচারে, যেটা একজন এমিনিয়েন্ট সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে দিচ্ছিল অ্যাট দ্য রয়্যাল ইনস্টিটিউশনে। এই স্পিচটাই তাকে কেমিস্ট্রির জন্য তাকে ফার্দার ফার্দার মানে কি আরো বেশি আগ্রহ প্রকাশ করতে কি করে, হেল্প করে। তাহলে মাইকেল প্রথমে কি আসলো? থমাস হল। হ্যাঁ, থমাস হল আসলে প্রথম পার্সন কিনা আমরা জানি না, কিন্তু থমাস হল মাইকেল ফ্যারাডের আগে আসছে। তার মানে এখন কি আমরা 100% নিশ্চিত না? আর যাই হোক, থমাস হল এক ফার্স্ট পার্সন হোক আর না হোক, মাইকেল ফ্যারাডে ফার্স্ট পার্সন না, এই ব্যাপারটা কনফার্ম। কারণ থমাস হল এনকারেজ করেছিল তাকে মাইকেল ফ্যারাডে
এই থমাস হলের ক্ষেত্রে বলাও আছে তার ডিভোশনটা পারসিভ বা হিস টিচার দ্বারা পারসিভ হয়েছিল, থমাস হল দ্বারা। কিন্তু মাইকেল, উনি আবার মাইকেল ফ্যারাডের কাছে পাঠাইছিল। হ্যাঁ, তো মাইকেল ফ্যারাডের দ্বারাও সে ইন্সপায়ার্ড হয়েছিল ফার্দার। তার মানে এখান থেকে কনফার্ম মাইকেল ফ্যারাডে প্রথম পার্সন ছিলেন না, একবারে ডাইরেক্ট কথা। মানে এর আগেও আরো একজন মানুষ আছেন, যেমন থমাস হল, তিনি তাকে এনকারেজ করেছিল। থমাস হলের আগে আরো একজন থাকতে পারে, কিন্তু সেটা আমরা প্যাসেজের মধ্যে জানি না, কিন্তু এতটুকু তো নিশ্চিত যে মাইকেল ফ্যারাডে ওয়াজ নট দ্য ফার্স্ট পার্সন। সো ইট মাস্ট বি রং। কাজে অ্যান্সারটা হয়ে যাবে ফলস। এটাই হইতেছে ফার্স্টের গেম। কাজে আপনারা ফার্স্ট অনলি এই বিষয়গুলো যদি আপনার কখনো কোশ্চেনের মধ্যে থাকে, বি কেয়ারফুল, একদম খুবই হিসাব করে একটু অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তাহলে ফার্স্ট গেল, অনলি গেল। আমি চাইতেছি আমি একটু 5 মিনিটস একটা ব্রেক নিব, অনলি 5 মিনিটস 50, বিকজ অনলি 5 মিনিটস।
ওকে, ফাইন। তাহলে আমরা এবার দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি লেসন দিব। সেটা হচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে ফোকাসিং ওয়ার্ড। যখনই আপনি ট্রু ফলস নট গিভেন সলভ করবেন, আপনার সবার আগে যেটা দেখা দরকার সেটা হচ্ছে ফোকাসিং ওয়ার্ড। আচ্ছা, ফোকাসিং ওয়ার্ড কোনটা? আচ্ছা, হোয়াট ইজ ফোকাসিং ওয়ার্ড? হোয়াট ইজ ফোকাসিং ওয়ার্ড? ফোকাসিং ওয়ার্ড কোনটা? যেমন আমি যদি বলি, এটাকে যেটা করলাম, ধরেন বাংলাদেশ হ্যাজ ডেভেলপড a lot in last 20 years. এখন কোশ্চেন হচ্ছে, বিগ কোশ্চেন অনেক আছে। যেমন এখন আমি যদি এটা এরকম থাকে, বাংলাদেশ হ্যাজ ডেভেলপ আ লট ইন লাস্ট কত 20 ইয়ার্স। এখন ধরেন কোশ্চেন্স এর মধ্যে, হ্যাঁ, কোশ্চেন্স এর মধ্যে বাংলাদেশ ওয়ার্ডটার পরিবর্তে প্যাসেজের মধ্যে এটা কোশ্চেন্স ইন্ডিয়া আছে, ইন্ডিয়া। বাংলাদেশের পরিবর্তে আছে ইন্ডিয়া হ্যাজ ডেভেলপ আ লট ইন লাস্ট 20 ইয়ার্স। তাহলে আপনি অ্যান্সারটা কি দিবেন? ট্রু, ফলস নাকি নট দিবেন? নট গিভেন। কারণ ইন্ডিয়া ভাই লাস্ট 20 বছর ডেভেলপ হয়েছে, এটা দিয়ে তো বাংলাদেশ ডেভেলপ হয়েছে কিনা সে ব্যাপারে আপনার এটা বলা যায় না, তাই না? তাহলে অ্যান্সারটা নট গিভেন। তাহলে বাংলাদেশটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু অ্যান্সারটা কি হইতেছে? নট গিভেন হইতেছে। তাহলে বাংলাদেশ আমার ফোকাসের জায়গা না। আচ্ছা, এখন আমি যদি ডেভেলপ আছে প্রসেসের মধ্যে, এর পরিবর্তে যদি আমি প্যাসেজের মধ্যে দেখি হ্যাজ নট ডেভেলপ, আর সব ঠিক আছে, কিন্তু হ্যাজ নট ডেভেলপ থাকে, তাহলে অ্যান্সার কি দিবেন? ফলস। তার মানে এই হ্যাজ নট ডেভেলপ নইরা গেলে অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে কি? ফলস। তাহলে এইটা একটা জায়গা। তারপর দেখেন আর একটা জায়গা, এ লট। এ লট মানে হচ্ছে অনেক। এর জায়গায় প্যাসেজের মধ্যে থাকলো এ লিটিল, মানে অল্প, তাহলে অ্যান্সার কি হবে? ফলস। তার মানে এই জায়গাটা নড়ে গেলেও অ্যান্সারটা কি হয়ে যাইতেছে? ফলস হয়ে যাইতেছে। এবার দেখেন, ইন লাস্ট 20 ইয়ার্স। আচ্ছা, ইন লাস্ট 20 ইয়ার্স এর জায়গায় ধরেন ইন লাস্ট 10 ইয়ার্স নিয়ে আলোচনা, তাহলে আপনি কি দিবেন? নট গিভেন। কারণ হচ্ছে লাস্ট 10 ইয়ার্সে বাংলাদেশ অনেক ডেভেলপ করেছে। এটা দিয়ে কি আসলে আপনি প্রমাণ করতে পারবেন যে বাংলাদেশ হচ্ছে হলো লাস্ট 20 ইয়ার্সে অনেক বেশি ডেভেলপ করছে? প্রমাণ করা যায় না, বাকি 10 বছর হিসাব তো আমরা জানি না, তাই না? তাহলে এই প্রসেসটার মধ্যে এই দুইটা জায়গা চেঞ্জ হইলে অ্যান্সারটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। এই দুইটা জায়গাকে আমরা বলবো ফোকাসিং ওয়ার্ড, ফোকাসিং পয়েন্ট। অর্থাৎ যে ওয়ার্ডগুলো পরিবর্তন হলে অ্যান্সারটা ফলস হয়ে যায়, সেই সেন্টেন্স ওয়ার্ডগুলোকে বলা হয় হচ্ছে ফোকাসিং ওয়ার্ড। এইটা যদি আপনি পারেন, ট্রু ফলস নট গিভেন আপনাকে আর চিন্তা করতে হবে না। এটাই হইতেছে ট্রু ফলস নট গিভেনের মেইন জিনিস। আপনাকে এই ক্লাসের শেষে এসে মেইন কথাটা বললাম। ট্রু ফলস নট গিভেন পড়ার পর আপনার ডিসাইড করতে হবে কোন অংশটা চেঞ্জ হবে, হইলে অ্যান্সারটা আমার ফলস হবে। ওইটা ফোকাস করে আপনাকে প্যাসেজে পড়তে হবে। তাহলে আপনি আসলে প্যাসেজের টাইম সেভ করতে পারবেন এবং খুব সহজে আপনি ট্রু ফার্স্ট নট গিভেন অ্যান্সার করতে পারবেন। এই স্কিল যতক্ষণ পর্যন্ত ডেভেলপ আপনার হবে না, ততদিন পর্যন্ত আপনার ট্রু ফার্স্ট নট গিভেন ভুল হতেই থাকবে। তাহলে এবার আমাদের আসি একটু স্কিল প্র্যাকটিস, আপনাদের বইয়ের মধ্যে আছে। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে কি, হ্যালি, হ্যালি একটা লোকের নাম। অবজার্ভ ওয়ান ট্রানজিট অফ প্ল্যানেট ভেনাস। তাহলে হ্যালি অবজার্ভ করেছিল একটা ট্রানজিট প্ল্যানেট ভেনাসের। তো হ্যালির পরিবর্তে
আমাদের দেশের ডক্টর ইউনূস স্যারের নাম দিলাম, বা আমাদের দেশে আরো প্রথিতযশা বিজ্ঞানীর নাম দিলাম, তাহলে অ্যান্সারটা কি হবে বলেন তো? প্যাসেজের মধ্যে লেখা আছে মুস্তাকিম, মুস্তাকিম অবজার্ভ ওয়ান ট্রানজিট অফ প্ল্যানেট ভেনাস, তাহলে কি হবে উত্তর? নট গিভেন। তাহলে এই হ্যালি, এইটা হচ্ছে ফোকাসের জায়গা না, ক্রস। আচ্ছা, অবজার্ভ এবার আসি। অবজার্ভ করেছিল আর প্যাসেজের মধ্যে আছে অবজার্ভ করেনি, তাহলে অ্যান্সার কি হবে? ফলস। তাহলে এইটা ফোকাসের জায়গা। আচ্ছা, হ্যালি অবজার্ভ করেছিল দুইটা ট্রানজিট অব দ্য প্ল্যানেট ভেনাস, তাহলে অ্যান্সার কি হবে? তাহলে আমাদের ফোকাসের জায়গা হচ্ছে ওয়ান ট্রানজিট। আচ্ছা, হ্যালি অবজার্ভ করেছিল একটা ট্রানজিট প্ল্যানেট, অমুক প্ল্যানেট, প্ল্যানেট ভেনাস আছে মার্কারি, প্ল্যানেট মার্কারি, তাহলে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার নট গিভেন হবে। হ্যালি হচ্ছে প্ল্যানেট মার্কারির একটা ট্রানজিট দেখছিল, তার মানে কি সে হচ্ছে হলো প্ল্যানেট ভেনাসের একটা ট্রানজিটও দেখে নাই? এর সাথে এর সম্পর্ক নাই। তার মানে আপনার এখানে প্ল্যানেট ভেনাসের জায়গায় অন্য কিছু থাকলেও কোনো সমস্যা নেই, এটা নট গিভেন হয়ে যাবে। তাহলে এটা ক্রস। আপনার এই কোশ্চেন্স এর ফোকাসের জায়গা হচ্ছে দুইটা, একটা হচ্ছে অবজার্ভ, একটা হচ্ছে ওয়ান ট্রানজিট। এখন আপনি যখন প্যাসেজের মধ্যে যখন পড়বেন, তখন আপনি এটা ফোকাস করে পড়বেন, আসলে কি অবজার্ভ করছিল দেখি তো, উল্টাটা থাকলে ফলস, কিছু না বলা থাকলে নট গিভেন। আসলে কি একটা ট্রানজিট নাকি দুটা ট্রানজিট? পড়েন, পরে এবার উত্তরটা নেন। যদি দুটো ট্রানজিট হয় অ্যান্সার ফলস দিয়ে আসবেন। আর যদি বলতে পারতেছেন না, মেবি হতে পারে, না হতে পারে, অ্যান্সার নট গিভেন। এটাকে বলা হয় অ্যানালাইসিস। আপনাদের কাজ হচ্ছে কোর্সেসটা অ্যানালাইসিস করা, অর্থাৎ কোর্সেসের ফোকাস পয়েন্টটা ঠিক করা। যে যত ভালো এই কাজটাতে, সে ট্রু ফলস নট গিভেন তত বড় বস। ঠিক আছে, দ্যাটস দ্য বেসিক। আচ্ছা, এরপরের সেন্টেন্সটা আমরা পড়ি। হ্যাঁ, তারপরে আসেন এরপরেরটা, লে জেন্টিল। লে জেন্টিলের জায়গায় যদি অন্য কারো নাম থাকে, তাহলে অ্যান্সার কি হবে বলেন তো? নট গিভেন। তাহলে এটা আমার ফোকাসের জায়গা না। আচ্ছা, ম্যানেজ করেছিল টু অবজার্ভ, তো ম্যানেজ করেছিল আর একটা জায়গায় বললো ম্যানেজ করতে পারেনি, তাহলে অ্যান্সার কি হবে? ফলস। তাহলে এইটা আপনার ফোকাসের জায়গা। আচ্ছা, এ সেকেন্ড ভেনাস ট্রানজিট, এ সেকেন্ডের জায়গায় আমি দিয়ে দিলাম ফার্স্ট ভেনাস ট্রানজিট, তাহলে কি হবে? ফলস। এইটা হইতেছে আপনার ফোকাসের জায়গা। তাহলে এই যে কোর্সেসের মধ্যে আপনি ফোকাসের জায়গা খুঁজে বের করতেছেন, দ্যাটস দ্য বেসিক থিং। আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসটাও ঠিক একই ইম্পর্টেন্ট হবে টু পার্সোনাল গিভেনের জন্য, আমরা নেক্সট ক্লাসও পড়বো। তাহলে আপনাদের জব হচ্ছে এই স্কিল প্র্যাকটিস গুলো সব প্র্যাকটিস করা, যে কোথায় আসলে চেঞ্জ হলে আমার অ্যান্সারটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। হ্যাঁ, এটাই হতেছে আমাদের আজকের ক্লাস ছিল। তো আজকের ক্লাসে আমরা কি কি জিনিস পড়লাম একটু রিভিউ করি। এটা আপনারা কিন্তু খাতায় লিখবেন, এটাই খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা পড়লাম, দেখেন, হোয়াট ইজ ট্রু। আমরা পড়লাম হোয়াট ইজ ফলস।
আমরা পড়লাম হোয়াট ইজ নট গিভেন। আমরা পড়লাম হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ফলস অ্যান্ড নট গিভেন। আমরা পড়লাম হোয়াট ইজ কোয়ালিফাইং ওয়ার্ড। আমরা পড়লাম হোয়াট ইজ দ্য রোল অফ অনলি। আমরা পড়লাম হোয়াট ইজ দ্য রোল অফ ফার্স্ট। আমরা পড়লাম হোয়াট ইজ ফোকাসিং ওয়ার্ড। এটার একটা ছবি তুলে গ্রুপে সেন্ড করে দিতে হবে কেউ একজন। তাহলে আমাদের একটা চেকলিস্ট থাকলো যে আমরা আসলে ক্লাস নম্বর 6-এ কি করেছি। ওকে, এখন দিস ইজ দ্য টাইম ফর কোশ্চেন্স। সো আপনাদের বিগ কোশ্চেন্স আমি আশা করছি আজকে, যে ট্রু ফলস নট গিভেন এর জন্য। তো আপনারা এখন আমাকে কোশ্চেন্স করবেন, রেইজ হ্যান্ড এন্ড মেক মি আস্ক মি দ্য কোশ্চেন্স প্লিজ। ওয়েলকাম, বলেন। নেই, তাহলে কারো কোনো কোশ্চেন্স নাই, তাহলে আমরা আবার, আজকে তো ফ্রাইডে চলে গেল নাকি? হ্যাঁ, হুম। আর আজকে তো মানডে, তাহলে আমরা মিট করবো আর কি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ওয়েডনেসডেতে।